এই চিকেন হাফ মুন পাইটা আমি যখন প্রথম খেয়েছিলাম, সত্যি বলছি স্বাদটা এখনো ভুলতে পারিনি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় একদম ক্রিস্পি আর জুসি এই মজার স্ন্যাক্সটা বানাবেন। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। চেষ্টা করবেন এই রেসিপিটা বাটার দিয়ে করার জন্য, কারণ এতে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এরপর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনার চাইলে সবকিছু অর্ধেক পরিমাণে নিতে পারেন। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুটা সফট হওয়ার জন্য। পেঁয়াজটা সফট হয়ে যখন একদম কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, তখন এখানে 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিকেন। এবার এই চিকেনটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিকেনটা কুক হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। চিকেনটা কুক হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ আটা দিয়ে দিলাম। আপনার হাতের কাছে আটা বা ময়দা যেটাই থাকুক না কেন, আপনি সেটাই ইউজ করবেন। এরপর এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দুধ। দুধটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা ভালোভাবে সফট হওয়ার জন্য। চিকেনটা সফট হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এই দুটো উপকরণ এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। স্বাদটা বাড়ানোর জন্য আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এই তো হয়ে গেল আমার চিকেন হাফ মুন পাইয়ের চিকেনের জুসি ফিলিংসটা। এবার ডো বানানোর পালা। প্যানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আরও লাগবে 1 টেবিল চামচ বাটার। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, তখন আমি এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা। আটাটা আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা অফ করে আমি ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবার ডোটাকে ভালোভাবে মথে নিলাম। কিছুটা ডো আমি এখানে নিয়ে নিলাম এবং উপরে একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এবার এই ডোটাকে আমি একটা রুটির শেপ দিয়ে দিব। রুটিটাকে আমি খুব পাতলা বা মোটা রাখবো না। এখন একটা গ্লাস দিয়ে আমি রুটিটাকে শেপ করে নিচ্ছি এবং অনেকগুলো ছোট ছোট রুটি বানিয়ে নিলাম। আমার রুটিটার শেপ ঠিক এরকম হয়ে গেছে, খুব বেশি পাতলা না বা খুব বেশি মোটাও না। এবার একে একে আমি সবটা রুটি কেটে নিলাম। এখন আমি আপনাদেরকে একটা হাফ মুন পাই রেডি করে দেখাবো। সেজন্য আমি একটা রুটি নিয়ে নিলাম এবং মাঝ বরাবর চিকেনের ফিলিংসটা দিয়ে দিলাম। এবার আমি সাইডগুলোকে ভালোভাবে সিল করে নিচ্ছি। আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে, সেজন্য আমাকে এক্সট্রা কোনো ময়দা বা আঠা ইউজ করতে হয়নি। এখন একটা বোলে আমি একটা ডিম ভেঙে নিলাম। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফাটানো হয়ে গেলে আমি একটা পাই নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম। ডিমটাকে ঝরিয়ে দিয়ে দিলাম ব্রেড ক্রামের মধ্যে। এই ব্রেড ক্রামটা আমি ঘরে তৈরি করেছি। ব্রেড নিয়ে ব্লেন্ডারে ব্রেড করে নিয়েছিলাম এবং দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে ফুড কালার। তারপর খোলা প্যানে ভেজে নিলেই হয়ে যাবে পারফেক্ট ব্রেড ক্রাম। এরই মধ্যে সবগুলা পাই তৈরি হয়ে গেল। এবার ভাজার পালা। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম। এবার মিডিয়াম আঁচে আমি পাইগুলা ভেজে নিব। এখন গরম তেলে মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। মনে রাখবেন, বেশি আঁচে ভাজবেন না, তাহলে বাইরে পুড়ে যাবে আর ভেতরটা ঠিকমতো হবে না। একটা পাশ হয়ে গেলে আমি এখন অপর পাশটাও ভেজে নিচ্ছি। আর এই ভাজাটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আপনাকে অবশ্যই ধীরে ধীরে চিকেন হাফ মুন পাইটা ভাজতে হবে। ঠিক এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসলে আমি চিকেন হাফ মুন পাইটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল্ডেন আর ক্রিস্পি হয়ে গেছে। আমি গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটা বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে। বাইরে একদম ক্রিস্পি আর ভেতরে জুসি চিকেন ফিলিং একদম পারফেক্ট। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।